আলোচনা চলমান। আমরা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের অনুসরণের গুরুত্ব, তাৎপর্য, এর প্রভাব এবং আবশ্যকতা নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সত্তা যাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন, আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য এনায়েত করেছেন। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কি কি কাজ করলে আল্লাহ পাকের ইবাদত হয়, কিভাবে করলে তার ইবাদত হয়, এবং কোন কোন কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, কোন কোন কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এক কথায় আল্লাহ তাআলা আমাদের জন্য বিশ্ব নবীকে মডেল হিসেবে, আদর্শ হিসেবে, অনুসরণীয়, অনুকরণীয় এক মহান ব্যক্তিত্ব হিসেবে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সেই নবী যে সুন্নাহ বা আদর্শ, এই সুন্নাহ বলতে আমরা কি বুঝি? সুন্নাহ এটা একটা আরবি শব্দ। মুসলিম সমাজে এটি খুব পরিচিত এবং সমাদৃত একটি পরিভাষা। সুন্নাহ এর শাব্দিক অর্থ হচ্ছে আল মিসবাহুল মুনীর নামক যে আরবি বিখ্যাত অভিধান, সেই অভিধানে সুন্নাহ শব্দটি শাব্দিক অর্থ করা হয়েছে দুইটা। সুন্নাহ মানে হচ্ছে আত-তারিকা, অর্থাৎ পথ এবং পদ্ধতি। পথ এবং পদ্ধতি, চাই সেটা ভালো হোক অথবা মন্দ। দুই নম্বরে অর্থ করা হয়েছে আসিরা। আসিরা মানে হচ্ছে আইডিওলজি, অর্থাৎ আদর্শ এবং রীতিনীতি, চাই সে আদর্শ ভালো হোক অথবা খারাপ, এটা শাব্দিক অর্থ। আর সুন্নাহ এর পারিভাষিক অর্থ বা ইসলামী শরীয়তে সুন্নাহ বলতে কি বোঝায়? ইসলামী শরীয়তে সুন্নাহ শব্দটি সাধারণভাবে যখন ব্যবহার করা হয় সুন্নাহ, তাহলে এর অর্থ দাঁড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত তার কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন বা সম্মতি ইত্যাদিকে ইসলামী শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলা হয়। তবে যে কথাগুলো বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এমন বিষয় যে বিষয়গুলো ব্যাপারে আল্লাহ পাকের যে কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন কোন নির্দেশনা দেয় নাই। এবং এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, তার যে কাজগুলো, তার যে মৌন সমর্থন, অন্যজন তার সামনে একটা কাজ করেছে, রাসূল এই কাজটা দেখে অস্বীকার করেন নাই, ঘৃণা করেন নাই, তাকে ধমক দেন নাই। এর মানে হচ্ছে এই ব্যক্তির কাজটা বৈধ। সুবহানাল্লাহ বলেন। তো এই হচ্ছে সুন্নতের কথা। এই উম্মতের জন্য শরীয়তের